নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটি হাফ কলার কামিজ। দেখুন কামিজটা কী করে কাটিং করি। এদিক থেকে আমি 4 বাজে কাপড় নিয়েছি 1 2, আর এদিক থেকে আছে আমার 2 বাজ। এখানে মোট 4 বাজ কাপড় আছে। এবার আমি লম্বা নিচ্ছি। লম্বা হচ্ছে আমার 35, সঙ্গে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, হচ্ছে আমার 37। এদিক থেকেও আমি 37-এর দাগ কাটছি। এবার দাগটাকে আমি সমান করে মিলিয়ে দেব। এবার আমি ফুটের মাপ নিচ্ছি। ফুট হচ্ছে আমার 13কে হাফ করলাম 6.5, সঙ্গে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য 7 নিয়েছি। এই দিক থেকে আমি 1 ইঞ্চ ডাউন করেছি। আমি নেকলাইন নিচ্ছি 2.5। এই দিক থেকে আমি হাফ ইঞ্চ নিচ্ছি পেছনের গলার জন্য। আমি সামনের গলার জন্য নিচ্ছি 5.5। এদিক থেকেও আমি 2.5 নিচ্ছি। এবার দাগ কেটে নেব। এদিক থেকেও দাগ কেটে নেব। এবার আমি গোলাই দিয়ে দেব। এদিক থেকে আমি হুক পট্টি আই পট্টি করব। এদিক থেকে আমি নিচ্ছি 5.5, এটা কেটে নেব এদিক থেকে। এবার এদিক থেকে দাগটা কেটে নেব। দাগ কেটে নিচ্ছি এইভাবে। এবার এখান থেকে আমি নিচ্ছি 6.5 আর্মহোলের মাপ। এদিক থেকে আমি 7 ইঞ্চ নিচ্ছি। দুটো দাগ সমান করে দাগ কেটে নেব। এক্ষেত্রে আমি নিচ্ছি, আমার বুক আছে 30কে 4 দিয়ে ডিভাইড করেছি, আসলো আমার 7.5। সঙ্গে আমি আরও 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। আপনারা 3 ইঞ্চও চাইলে নিতে পারেন। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চ ডাউন করেছি। এদিক থেকে হাফ ইঞ্চের গোলাই দিয়েছি। এবার আমি কোমরের মাপ নিচ্ছি 13.5। এই দিক থেকেও 13.5 নিচ্ছি।
আমার কোমর আছে 24, 24কে আমি 4 দিয়ে ডিভাইড করব, আসলো 6, সঙ্গে আরও 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এবার আমি হিপের মাপ নিচ্ছি। হিপ নিচ্ছি আমি 18.5। একটা দাগ কেটে নেব। আমার হিপ আছে 31, 31কে 4 দিয়ে ডিভাইড করেছি, আসলো 7.75। সঙ্গে আমি আরও 1.25 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, 1.25। ঘের আছে 36, 36কে আমি 4 দিয়ে ডিভাইড করলাম, 9 আসলো, সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এদিক থেকে আমি উপর দিকে 1 ইঞ্চ উপরে একটা দাগ কেটে নিলাম। এভাবে একটা দাগ কেটে নিলাম। এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকে আপনারা সব সময় যদি বড়া গলা থাকে 5 ইঞ্চ লুজিং রেখে ফিটিংস করবেন। এই ক্ষেত্রে 4 ইঞ্চ লুজিং রাখলেই হবে। এক্ষেত্রে আমি 1 ইঞ্চে সেলাই দেব। হিপের ক্ষেত্রে 3 ইঞ্চ লুজিং দিলেই হয়ে যায়। এটা পেছনের গলা 1/2 ইঞ্চ কাটছি। এভাবে আমি কেটে নেব। এদিক থেকেও আমি কাট লাগিয়ে রাখবো একটা একটা করে, সব দিক থেকে কাট দিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার্থে। এই দিক থেকেও একটা কাট দিয়ে রাখবো। এদিক থেকে আছে আমার 8 ইঞ্চ,
সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এরকম যখন বড়া গলা স্ট্যান্ড গলা থাকে তখন 1/2 ইঞ্চ এক্সট্রা নেবেন, আর ওপেন গলা থাকলে 1 ইঞ্চ এক্সট্রা নেবেন। এবার আমি কাপড়টাকে আলাদা করে নেব। এদিক থেকে আমি 1.5 ইঞ্চ ভেতর দিকে একটা দাগ কেটেছি। এবার দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। এবার কেটে নেব। ফ্রন্ট আর্মহোলে সবসময় এরকম একটা শেপ দেবেন, না হলে সামনের বগলে কাপড় জমে থাকবে, কুঁচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। এবার ফ্রন্ট নেক কেটে নিচ্ছি। আই পট্টি হুক পট্টি করব, এখানে কেটে নিচ্ছি। এবার আমি হাতা কাটবো। হাতার লম্বা আছে আমার 14, সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। নিয়েছি। এই দিক থেকে একটা দাগ কেটে নেব। এখানে আমি 9 নিয়েছি, 9। এই দিক থেকে আমি 4.5 নিয়েছি। এদিক থেকে আমি 2.5 ইঞ্চে একটা দাগ কেটেছি, 2.5। এভাবে দাগটাকে দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। এটা আমার এক্সট্রা কাপড়, এটা কেটে নেব। ফ্রন্ট সাইডে অবশ্যই এরকম একটা শেপ দেবেন। এই দিক থেকে একটা কাট দিয়ে রাখবেন, এটা ফ্রন্ট সাইড হবে।
এবার আমি কলার কেটে নেব। এই দিক থেকে আমি 2 ইঞ্চি নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে বড়ও করতে পারেন। আমি 2 ইঞ্চি নিচ্ছি। আমার কলারটা 1 ইঞ্চের হবে, 1/2 ইঞ্চ করে সেলাই চলে যাবে। এদিক থেকে 6.5 নিচ্ছি। আমার কলার আছে 12, 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য নিয়েছি। আর একটু বেশি করে শেপও দিতে পারেন। এরকম আরও দুটো কেটে নেব এরকমভাবে। বন্ধুরা,